আপনি আপনার চোখ কান সবসময় খোলা রাখবেন, আর যে কোনো সময় দরকার হলে আমাকে সবকিছু জানাবেন। আরেকটা কথা, আপনি প্রয়োজনে মজনু ভাইয়ের সাথেও কথা বলতে পারেন। মজনু বস? হ্যাঁ, উনিই একমাত্র মানুষ যাকে আজমল চেয়ারম্যান এখনো পুরোপুরি অবজ্ঞা করতে পারেননি। রক্তের সম্পর্কের একটা জায়গা এখনো আছে। কিন্তু স্যার, আজমল চাচা যদি জানে তাইলে তো। জানবে না, আপনি ওনার সাথে সরাসরি কোনো কথা বলবেন না। ইশারা ইঙ্গিতে কোনো কথা বললে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন। ইয়ে স্যার, মজনু বস কি আসলে আজমল চাচারে থামাইতে পারবে? পারবে কিনা সেটা বলতে পারছি না, তবে যদি কেউ পারেন তবে উনিই পারবেন। আর কাউকে থামাতে চাইলে একদিনে থামানো যায় না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তবে যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে তাকে আর কখনোই থামানো যায় না। স্যার, আমার কেন জানি একটু ভয় ভয় লাগতেছে। ভয় লাগা দোষের কিছু না, তবে ভয়কে উপেক্ষা করাই হচ্ছে আসল দোষ। একটা কথা মনে রাখবেন, এখানে আপনি একা না। শুধুমাত্র এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে স্যার, আমি খেয়াল রাখবো। আর স্যার, ওই সুযোগ বুঝে মজনু বসের সাথে কথা বলবো। এটাই তো আমি চাই। জুলাস ভাই, মনে রাখবেন, এই ফোন কলটা যে কখনো হয়েছিল সেটা যেন কেউ না জানে। ঠিক আছে স্যার, অবশ্যই কেউ জানবে না। রাখছি। জি স্যার। আমি কি সঠিক পথে আগাচ্ছি? যেখানে মজনু বস থাকবে সেখানে সবকিছু ঠিক থাকবে, আর আমিও সেইখানেই থাকবো। এটাই এখন থেকে ফাইনাল সিদ্ধান্ত। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।